22,500। এটা তো বলেছিলেন 3500 টাকা দাম, 3,500 তাই না? দামগুলো তো আপনাদের মেশিনদের তৈরি বসানো 8,500। জি, এটা আপনাদের বসানোর কোনো সুযোগ নাই, এটা অন্য কেউ আনলে সেটা তারা বসিয়ে দিবে। 23,000 যেটা ছিল, 18, 19,000, 23,000 সেগুলো তো নেই আর। এটা 18,000, 18,500। 18,500, জি। 22,500। এখানে একটা স্টিকার ছিল, এটা এখানে স্টিকার। ওইটাও ও এমআরপি আপনারা আপনার নতুন লাগে গেছে। এই জিনিসগুলোই তো আপনাদের আগে একবার আমরা ফাইন্ডিং দিয়ে গেলাম, এইগুলো করবেন না আপনারা। এই একই কাজ আবারও করছে। আর ওই শার্ট গুলো কই দেখতে একটু, ওই বাইরের শার্ট গুলো। প্রতিষ্ঠানটা তো আসলে ভালো না দেখা যাচ্ছে। সবই বের। কত দাম লেখাচ্ছে? এটা স্যার 6,500 টাকা। 23,000 যেটা ছিল, 18, 19,000, 23,000 সেগুলো তো নেই আর। ওই যে বললেন যে 3500 দাম ভুল করে 19,000, 23,000 হয়ে গেছে। আছে তো তাহলে এখনো 22,500। এটা তো বলেছিলেন 3500 টাকা দাম, 3,500 তাই না? না, এটা আপনি দেখে নিন। এটার সময় দেখেছিলাম না। তো এটা তো হুগো বাস নয়, এটা হোক অবস্থা। তাহলে এটা এটা এই যে একটা বেল্ট, এই যে আপনি চার্জ দিলেই পাবেন। এটার প্রাইস এরকম। এটা ওইটা না নিজেরা তৈরি করে ওটা লিখে স্টিকার বানিয়ে দিয়েছে? আমি আন্দাজে মানলেই তো স্টিকার হবে না। আমার মন চাইলো যেটা সেটা মানলে হবে। এটা মানলেই কেনার হয়ে উপরে- যাবে। না না না। এটা তো এইভাবে আমার থেকে কেউ কাগজ কিনবে না। দেখান তাহলে। কাগজ আমার কাছে নাই, আমি বলছি আপনারা সময় করে আসেন, স্যারের কাছে আছে। স্যারের সময় কাছে করে কখন আসবো? ওই যে স্যার ভাই, স্যার কখন আসবে? ওই যে ম্যানেজার আছে, ওনার কাছে যান। বের করুন, বের করুন। হ্যাঁ, আমি দিতে পারি। আমরা একটু দেখো, দেখি হ্যাঁ দেখুন, অবশ্যই দেখুন। দেখো কি লেখা হচ্ছে। আমি আপনাকে বলি, 1000 কাঠি যা আছে সব হলো 6,500 করে। ও, এটা 6,500। 1000 কাঠি যা আছে সব 6,500 টাকা। এমআরপি লেখেন নিচে। হ্যাঁ, এটা এমআরপি কোথায়? ওটা আছে, আমি দেখাই আপনাকে, দেখাইতে পারবো। সবগুলো প্রাইস নাই, যেমন এইটা স্যার, এই দেখেন, এই যে সবগুলো স্টিকার মারা নাই। যেমন চার্জটা রেট 7,500 টাকা। এগুলো কি দামাদামি করে কিনতে হবে আপনাদের সাথে? দামাদামি করে কিনতে হবে না, হয়তো 7,500 আছে, 7,000 এই যে এটা তো আমি বলছি, এটা কত? ওইটার কথা বলছেন, ওইটাও আছে। যে কোনো এক পন্থায় হাঁটতে হবে, যে হ্যাঁ বার্গেনিং আছে। মার্কেটিং আর যদি বার্গেনিং না থাকে তাহলে আপনাকে এমআরপি দিতে হবে। ওগুলো কি কারেকশন করেছেন না ওই ভুলই আছে? এগুলো স্যার আমরা ইয়ে করছি। কি করেছেন? এই যে যেমন এটা কথা বলছেন, এটা কত হয়েছে? এটা 18,500 টাকা। এটা অবশ কমে নাই তাহলে? না, প্রাইস কম। এগুলো ব্র্যান্ডের স্যার। এর কিনেছেন কত করে? এটা কিনা রেট এগুলো আমরা জানি না স্যার, অনেকগুলোর প্রাইস জানি না। স্যারের প্রাইস আমাদের কইরা দেয়, যে একটা হিসাব করে ওইভাবে আমরা সেল করি। এগুলো কিন্তু করা যাবে না, এটা যেহেতু তাহলে তো উৎপাদনকারী সমস্যা। আরেকজন, প্রাইস থাকতে হবে, ক্রয় রসিদ থাকতে হবে, অথবা সব আছে, ইম্পোর্ট হয়ে থাকলে ইম্পোর্টারের সিল থাকতে হবে, তথ্য থাকতে হবে। সব আছে, তথ্য সব আছে। এটা আমি ইচ্ছা করলে দাম বসাতে পারবো না, আপনি আমাদের পারবেন স্যারের না। কাছে আছে। এগুলো এখানে রাখতে হবে। আর কোথায় থাকেন আপনারা? স্যার বেশিরভাগ বাইরেই থাকে। তাদের কাছে এখন থাকলে বাইরেই হবে না। থাকেন? তাই মানে দেশের বাইরে দেশে। ওখান থেকে পাঠায় আর আপনার এখানে গান মেশিন দিয়ে বসিয়ে দিচ্ছেন। 18,000 দেখলাম, এটা এই কত? যে এটা 22,000। 22,500। এটা 18,000, 18,500। 18,500, জি। 22,500, 9,500। 9,500 টাকা। এটা স্যার আমরা এই যে প্রাইসটা ইয়া করছি, ওই যে আপনি দেখেন কত 2290 বাত, এটাকে কনভার্ট করে প্রাইসটা আমরা করেছি। নিজেরা প্যাকেট করেন, এই তো? প্যাকেট যেটা পলিটা মানে নষ্ট হয়ে যায়, ছিঁড়ে যায় না অনেক সময়, ওইটা আমরা চেঞ্জ করি। আরো কয়েকটা দেখলাম যে কাটাকাটি আছে। সবগুলোতে এমআরপি লাগে না, যেমন এই যে এই ব্যান্ডের যদি আমার কাছে 20টা শার্ট থাকে, 50টা শার্ট থাকে, সেম ব্যান্ডে সেম দাম, এই যে দেখেন 7,500 টাকা। চার্লস টারিট লন্ডন, এগুলো সব আপনার একটা দেখেই ইয়ে করা যাবে, সমস্যা নেই। কাগজ দেখাচ্ছেন না তো, এটাই তো সমস্যা।
আচ্ছা আসেন দেখান দেখান স্যারের কাগজ দেখান। তো দেখাননি তো এই পর্যন্ত। হ্যাঁ। আপনি বলছেন যে মালিকের কাছে স্যারকে দেখান। মালিক বিদেশে থাকেন, নিয়ে আসেন নিয়ে আসেন। ওই কাগজ দেখার জন্য তো আমরা অপেক্ষায় আছি। বাইরে থেকে এরকম প্যাকেট হয়ে আছে, বাইরে থেকে দাম বসাচ্ছেন কখন? এই যে এগুলো তো আপনার গান মেশিনে বসানো, হুম। প্যাকেট আপনার লাগালেন কিভাবে আর কখন কি করলেন? ওকে এই যে হ্যাঁ এটি আমরা স্টিকার মারছি। প্যাকেট খুলেছেন আগে, খুলে হ্যাঁ খুললেই তো মারতে হবে, না খুললে স্টিকারটা কিভাবে বসে? হয় নাই, আপনাদের কাগজ রাখেন নাই কিছু। 4000 এটা ঠিক আছে, এটা 4000। দেখেন এক এক ব্যান্ড এক এক দাম স্যার। যেমন আরো কম আছে আপনাকে দেখাই, যেগুলো আছে 3500 টাকা। এই যে হ্যাঁ 3500, 3000 এটা 6800। 6800 বিক্রি হয় কেমন এগুলো? বিক্রি স্যার এখন তো খারাপ, কম হয়। আসল পণ্য নিয়ে আসছেন, তার পণ্য নিয়ে এখানে লেখা আছে। সাথে করে আপনার ক্লোদিং এগুলো নেই। লেডিস স্যান্ডেল লেখা আছে, কথা বলছেন না? এগুলোর সোর্সিং কিভাবে হয়েছে, কোথা থেকে এনেছেন, কত দামে এনেছেন, প্রাইস নিয়ে আমরা কিছু বলবো না, এটা আমরা পরীক্ষা করে দেখে বুঝতে পারবো। হ্যাঁ। যে এটার দাম 10 টাকা, এইভাবে এইভাবে হয়েছে 10 টাকা, 3 টাকা 7 টাকা যোগ হয়ে 10 টাকা হয়েছে প্রফিট হয়ে, এটা আমরা বসিয়েছি। সন্তোষজনক ব্যাখ্যা আমরা পেলে আমরা বুঝতে পারবো যে কি। সব বিদেশি। উনি বললেন যে কাগজ এখানে না না না, মালিক তো সব সময় বাইরে থাকে, হয়তো কাজে বাইরে যায় আবার আসে, এরকম। যে কাগজগুলো আসে ইম্পোর্ট মাল, আমরা এই যে কাগজগুলো পাই যাচ্ছি না হাতে। এগুলো কাগজ আছে হয়তো আমি যেটা বললাম যে ইম্পোর্টের যে কাগজ, হয়তো এটাতে গার্মেন্টস লেখা নেই। হয়তো আমি বলি লেখা থাকতে পারে। হ্যাঁ, এই যে থামো, থামো। গার্মেন্টসের কাগজ আমায় তো বলে হয়তো মানে কি, আপনি তো সচক্ষে দেখলেন, ঠিক আপনি তো আছে। ভালোভাবে দেখতে পাচ্ছেন, পড়তেও পারলেন, করতে পারলাম। লেখা ছিল। গার্মেন্টস কাগজ হয়তো এখানে আমি আবার বলেন না, হয়তো। ঠিক না আছে, না আছে স্যারের কাছে সব আপনার আছে, লেখা স্যার ছিল আপনাকে না? দেখাবে সমস্যা লেখা নেই। ছিল? এটা লেখা নেই। রাইট, লেখা নেই, মানে একদিকে থাকে, হয় লেখা আছে অথবা লেখা নেই। তো লেখা নেই দেখেছেন, তাই তো? তাই কি না? আমি আর কিছু কাগজ দিকে, আমার কাছে কাগজ আরো আছে, ওর মধ্যে আজকে আমি চেক করে দিতে হলে এগুলো কাগজ আমার কাছে আরো আছে, যেহেতু সব কাগজ দিকে আনা হয়নি। গার্মেন্টস এই মোমিন ভাই একটু দেখেন তো, এই মোমিন ভাই দেখেন। ইনি বলছেন যে মালিকের কাছে সব কাগজপত্র আছে, মালিক ম্যাক্সিমাম সময় বিদেশে থাকেন। আচ্ছা, তো বিদেশ থেকে নিয়ে আসা সেকেন্ডের ভিতর চলে আসে, তাই না? হোয়াটসঅ্যাপে, ইমেলে নিয়ে আসা যায় না? সব নিয়ে আসা যায়, ব্যাপার না। ইচ্ছা থাকলে নিয়ে আসতে পারবেন। আপনি নিজে ইম্পোর্টার না অন্য কেউ ইম্পোর্ট করে? না আমি ইম্পর্টেন্ট, আমি তো আপনারা- চাকরি করি স্যার। আপনি না, আপনারা জি আপনারা ইম্পোর্টার না তো, আপনার কোনো থার্ড পার্টি দিয়েছে, তাই না? হুম? এই শার্ট গুলো তো থার্ড পার্টি ইম্পোর্ট করে আপনাকে দেয় সেল করার জন্য। আপনাদের একটা কসমেটিক্স নিয়ে আসেন তো, যেগুলো ইম্পোর্ট হয়ে আসছে, সিল মারা আছে, তো ওই যে দেখা যাচ্ছে। নিজেরাই করেন ইম্পোর্ট, ইম্পোর্ট নিজেরা করি। বা যে কোনো ইম্পোর্টেড লেখা থাকতে আরো পারে, আমি কাগজ যেগুলো কাগজ আছে আছে, বলে আমি বের করি। সেগুলো আপনারা একটু ভেরিফাই করেন। আচ্ছা, এটা বের করে তারপর আগামীকাল 9:30টায় আমাদের অধিদপ্তরে আসেন, ওই কাগজগুলো নিয়ে। কথা বুঝতে পারছেন? এবং ওই যে 22,000, 23,000, 18,000, 19,000 দাম লিখে দিয়েছেন, আরো বেশি হতে পারে। হতে আমাদের পারে, আপত্তি হতে নেই। পারে, হ্যাঁ। আপনার যদি সেটা ক্রয় মূল্য 10,000 বেশি হয়, হ্যাঁ, যদি ক্রয় মূল্য তো স্বাভাবিকভাবে সেটাই আমরা বেশি হয়। যাচাই করবো যে আপনার কিসের কিন্তু ভিত্তিতে আগের অভিযানে আমরা আসছিলাম, জি স্যার। রিভিউ নেওয়ার জন্য আবার আসলাম আমরা, আমাদের জি। অথরিটি পাঠিয়েছেন আমাদেরকে, আচ্ছা আচ্ছা যে ওই যে আপনি বলেন যে 3,500 টাকা দামের শার্ট ভুল করে 23,500 হয়ে গেছে। হতে পারে, ভুল হতে পারে, মানুষ তো ভুল করবে, তো আবার কারেকশন আছে। আমরা কারেকশনের জন্য ওই সময় নির্দেশনা দিয়েছিলাম, আচ্ছা কারেকশন হয়েছেন কিনা এটা রিভিউ করার জন্য আমাদের আবার পাঠানো হয়েছে। আচ্ছা তো আমরা দেখলাম যে সম্পূর্ণ কারেকশন হয়নি, কিছু কিছু হয়েছে, জি। কিন্তু এখন ওই যে সবই 18,500, আস্তে সবই হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে 22,500, মানে 1,000 কমেছে। 23,500 না না, 22,500 টাকাটা 22,500 টাকা, 23,500 টাকা 23,000 টাকা স্যার। না না, আমরা ওটার দাম তো ইয়ে হয় না, 23,500 পরিবর্তে এ বিভিন্ন brand এর 22,500, আমি একটা 1,000 কমেছে। হ্যাঁ, স্যার, একটা কথা বলি স্যার। 19,500 পরিবর্তে 18,500, এইটাও একটা এই শার্টটা যে 18,500 টাকা প্রাইস আছে, 18,500 টাকা প্রাইস আছে, 18,500 টাকা ভিতরে তো আমাদের 1,000 টাকা লাভ থাকে, প্রাইসটা তো ওইভাবে করা হয়। এটা আমি তো মন করে লাগেলেই হবে। এটা তখন দামগুলো তো আপনাদের মেশিনদের তৈরি বসানো 8,500, জি তো আপনাদের বসানোর কোনো সুযোগ নাই, এটা অন্য কেউ আনলে সেটা তারা বসিয়ে দিবে। ওই ইম্পোর্টার অলরেডি যিনি একটা importer ফল্ট উনি অলরেডি বসাবেন। আছে সব প্রত্যেকটাতেই। আমরা এখন কিছু বলছি না, আমরা যাচাই বাছাই করে তদন্ত করে দেখব, কিন্তু আপনারা কখনোই দাম বসাইতে পারবেন না, যেহেতু এটা আপনারা তৈরি করেন নাই। না, এটা বাইরের থেকে আসছেন, আমরা বিশ্বাস করছি, ইম্পোর্ট হয়ে আসছে সেটাও বিশ্বাস করবো, ইম্পোর্টার দাম বসাবে। আবার তাকে নিয়ে আসতে হবে। আর আপনি বুদ্ধিমান হলে একবার ওনাকে সাথে নিয়ে আসবেন, ফেস করবেন, ব্যাখ্যা দিবেন। ব্যাখ্যা সন্তোষজনক হলে আপনাকে অব্যাহতি দেওয়া হবে, আচ্ছা ঠিক আর আছে। সন্তোষজনক না হলে আইনের আওতায় আসবেন।